হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে মার্চ মাসের 1 তারিখ আর 8 তারিখ তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা হতে চলেছে। তো তোমরা সকলেই প্রিপারেশান নিচ্ছ, বাড়িতে বসে প্রিপারেশান ভালো করে নাও। হ্যাঁ, আর তোমাদের এই প্রিপারেশানের মধ্যে আমাদের এডুকেটাম টিম এডুকেটাম তোমাদের সবসময় সাহায্য করছে। তো প্র্যাকটিসের সেই ধারাটা বজায় রাখতেই আমরা আজকে অ্যাভারেজের কিছু কোশ্চেন করব, প্র্যাকটিস কোশ্চেন, ঠিক আছে? আমার সাথে সাথে তোমরাও করো। এবং একটা কথা বলে দিচ্ছি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। হ্যাঁ, এখানে ম্যান বললাম মানে ছেলেদের কথা বলছি না, এখানে আমি মেয়েদের কথাও বলছি। তো চলো প্রথমে আগে দেখে নিই সিলেবাসটা। হ্যাঁ, তো দেখো গ্রুপ সি সিলেবাসে অ্যাভারেজ রয়েছে 6 নম্বর টপিকে। খুব ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে, এইটুকু আমি তোমাকে 100% গ্যারেন্টি দিচ্ছি। এবং গ্রুপ ডির দেখো প্রথমেই রয়েছে অ্যাভারেজ, ঠিক আছে? 2 থেকে 3টে কোশ্চেন তোমরা একদম পাবে। দেখো চলো চলে যাই একবারে একদম প্রথমেই কোশ্চেনে। দেখো কি বলছে, প্রথম কোশ্চেনটা একটু পড়ি। বলছে প্রথম 53টি জোড় সংখ্যার গড় কত? আমি ডাইরেক্ট একদম ট্রিক্সে বলছি, কোনো রকম এক্সপ্লেনেশনে যাচ্ছি না। দেখো বলছে প্রথম তোমাকে 53টা জোড় সংখ্যার গড় বার করতে বলেছে, তাই না? তাহলে এর ডাইরেক্ট এইটুকু মনে রাখবে, প্রথমে জোড় বলেছে আর প্রথম মানে যে সংখ্যাটা দিয়েছে, কতগুলো সংখ্যা রয়েছে। তাহলে তুমি কি করবে, চোখ কানে বুঝে n+1 করে দাও, তোমার উত্তর হয়ে যাবে। কি স্যার এনটা কি, ওয়ানটা কি? স্যার এন হচ্ছে তোমার এই যে সংখ্যাটা এখানে যত দেওয়া থাকবে না, সেইটাকে তুমি তার সঙ্গে 1 বাড়িয়ে দাও, উত্তর তোমার রেডি, একদম তোমার কাছে রেডি কোশ্চেন, উত্তর হয়ে গেল অপশান সি। বোঝাতে পারলাম? এইভাবে করবে, আশা করি তোমাদের আর কিছু আটকাবে না কোশ্চেন। দেখো তারপরে একটা হোমওয়ার্ক দেওয়া আছে পরের কোশ্চেনে। এই হোমওয়ার্কটা তোমরা এখনই করতে যেও না, যারা পারবে তারা করো, কমেন্ট সেকশানে এর উত্তর দেবে। এই কোশ্চেনটা আগের কোশ্চেনের সঙ্গে কোনো কি মিল নেই। এই কোশ্চেনটা তোমরা পাবে 10 নম্বর কোশ্চেনে। তো 10 নম্বর কোশ্চেন যখন আমরা করব, তখন তোমরা এসে এই কোশ্চেনটা একবার করে সলভ করবে নিজেরা, নিয়ে তারপর কমেন্ট সেকশনে এর উত্তর দেবে। চলো আমরা 2 নম্বর কোশ্চেনে যাই। দেখো 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বলছে 30 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর গড় কত? এতক্ষণ বলছিলাম জোড় সংখ্যা, এবার বলছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোন কাকে বলে? স্যার প্রাইম নাম্বারকে মৌলিক সংখ্যা বলে, তাই না? ইংরেজিতে বলা হয় প্রাইম নাম্বার। তো দেখো প্রাইম নাম্বার কাকে বলে? যে সংখ্যাকে এক আর সেই সংখ্যা, এই দুটো সংখ্যা দিয়েই ভাগ যায়, তাদেরকেই বলা হয় প্রাইম নাম্বার। যেমন ধরো 3, স্যার 1 দিয়ে ভাগ যায় আর 3 দিয়েই ভাগ যায়, তাই না? এটা মৌলিক সংখ্যা। 2 দেখো 1 দিয়ে ভাগ যায় আর 2 দিয়েই ভাগ যায়, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। গুলিয়ে ফেলবে না, একটু ভালো করে দেখে রাখো। এবার তোমাকে বলেছে, দেখো কোশ্চেনে বলেছে যে 30 থেকে 50-এর মধ্যে। দেখো মধ্যে বলেছে, তো তার মানে 30ও নয় আর 50ও নয়। আমি দেখেও বুঝতে পারছি আমরা যে 30 মৌলিক সংখ্যা নয় আর 50ও মৌলিক সংখ্যা নয়। তাহলে কোনগুলো? এর ভেতরে যেগুলো মৌলিক সংখ্যা রয়েছে সেগুলো। তো এটা ট্রিক্স বাবা আলাদা করে কিছু নেই, তোমাকে এরকম ছোটো ছোটো সংখ্যাই দেবে, চিন্তার কিছু নেই, তোমাকে একটু বার করতে হবে। স্যার 30-এর পর মৌলিক সংখ্যা কী কী হয়? স্যার 30-এর পর স্যার 31। দেখো 31কে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, ঠিক আছে? তারপর কি হতে পারে স্যার? 32, 33, 34, 35, 36, 37। দেখো 37 হচ্ছে সেই সংখ্যা যাকে হচ্ছে তোমার অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। এরপর কি হবে? দেখো 40, 41। দেখো 41 সংখ্যাটাও সেম মৌলিক সংখ্যা। এরপর কি হবে স্যার? 41-এর পর হবে তোমার 43, তাই না? 43 দেখো মৌলিক সংখ্যা। আর কি আছে স্যার? দেখো 47। তাহলে আমি 30 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা কী কী আছে সেগুলো আমি বার করে ফেললাম। এগুলো একটু কেয়ারফুলি করবে, একটা যদি তোমার মিস হয়ে যায় কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। তাহলে এবার আমি কি করবো স্যার? আমাকে গড় বার করতে বলেছে। তাহলে গড় বার করার মেন ফান্ডাই হলো কি, যে যে সংখ্যাগুলো তোমার কাছে থাকবে সেগুলো সবকটাকে যোগ করো, আর যতগুলো সংখ্যা তুমি পেয়েছো তত দিয়ে ভাগ করে দাও। তাহলে দেখো আমি প্রথম কাজ তাহলে আমার কি, প্রত্যেকটা সংখ্যাকে যোগ করব। তাহলে আমি বলে দিচ্ছি এখানে এইটা যোগ করলে 199 হয়, ঠিক আছে? এটা আমি বলে দিলাম। এবার দেখো তোমাকে বলেছে তাহলে কত দিয়ে ভাগ করবো স্যার? কতগুলো সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5টা, তাহলে 5 দিয়ে ভাগ করবো। তাহলে এটা যদি 5 দিয়ে ভাগ করি, এর ডাইরেক্ট উত্তর আমি বলে দিচ্ছি তোমার কত হবে। দেখো 4, 5, 20 মানে 200 হচ্ছে তোমার, হচ্ছে অপশান বি হচ্ছে তোমার এ হচ্ছে তোমার রাইট অ্যান্সার, ও 39.8 হচ্ছে তোমার রাইট অ্যান্সার হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো, তোমরা একটু করে দেখে নিও। আচ্ছা 3 নম্বর কোশ্চেন। আচ্ছা 3 নম্বর কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের একটুখানি বলে দিই। দেখো আমাদের একটা পিডিএফ প্র্যাকটিস সেট পিডিএফ আছে, যেটা গ্রুপ সি গ্রুপ ডিকে নিয়ে বানানো আছে। এটা নিয়ে ডেডিকেটেড ভিডিও আমাদের বানানো আছে আমাদের গ্রুপে। এই ভিডিওর কমেন্ট তোমার ডিসক্রিপশানে এর লিঙ্ক দেওয়া আছে। এর ডিটেলস সম্পর্কে তোমরা যদি জানতে চাও এটা কীভাবে পাবে, তার ডিটেলস অ্যানালাইজ করে দেওয়া আছে, কীভাবে পিডিএফের ডেমো সব কিছু দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিও। আমাদের যে অফারটা চলছিল 23শে জানুয়ারি, সেটা 99 টাকায় একটা বিক্রি হচ্ছিল, অফার শেষ হয়ে গেছে। আমাদের আবার
150 টাকায় যারা নিতে চাইছো 150 টাকাতেই নেবে। তো চলো আমি অঙ্কে একবার চলে যাচ্ছি। 3 নম্বর কোশ্চেন দেখো, খুব ভালো কোশ্চেন একটা। বলছে 6টি পরপর স্বাভাবিক সংখ্যার মধ্যে যদি প্রথম 3টির যোগফল 27 হয় তাহলে বাকি 3টির গড় কত? ঠিক আছে, বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে দেখো তোমায় কি করতে হবে স্যার, এখানে এই কোশ্চেনটা করার জন্য না তুমি যদি ওই x+1 এইভাবে সংখ্যা যদি ধরে চলতে যাও তোমার অনেকটা টাইম লস হবে। তাহলে আমি কি স্যার তোমাকে একটা টেকনিক বলছি, সেই টেকনিকে কোশ্চেনটা করো। কি স্যার, আমাকে 6টা সংখ্যা বলেছে, তো তাহলে 1 2 3 4 5 6, আমি 6টা সংখ্যা এইভাবে লিখে দিলাম। কেন স্যার 6টা সংখ্যা বলেছে? স্যার আমাকে পরপর বলেছে বলে তাই। আর স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার, সবই স্বাভাবিক সংখ্যা। তাহলে পরপর মানে কি, যদি একটা 1 হয় তারপর একটা কত হবে 2, তারপর একটা 3, এইরকম স্বাভাবিক সংখ্যা বলেছে আমাকে। এবার দেখো তোমায় কি বলেছে, বলছে যদি প্রথম 3টির যোগফল 27 হয়, তার মানে 1 2 3 এই 3টে যোগফল 27 বলেছে, তাই না? এই 3টে যোগফল 27 বলেছে, আর বাকি 3টির গড় বার করতে বলেছে। দেখো একটা জিনিস তোমাকে কথাটা বলি, এখানে ভালো করে বুঝে নাও, ঠিক আছে? পুরো ভিডিও দেখো, না হলে কিছু বুঝতে পারবে না। আমি একটা জিনিস বলছি তোমাকে, যদি তোমাকে পরপর, এটা মনে রাখবে, পরপর বা স্বাভাবিক বা কনজিকিউটিভ নাম্বার, পরপর মানে হচ্ছে কনজিকিউটিভ, পরপর সংখ্যার যদি গড় দেওয়া থাকে তাহলে মানে যোগফল দেওয়া থাকে, তার গড় হচ্ছে, যদি গড় বার করতে চাও যতগুলো সংখ্যা দেওয়া থাকবে তত দিয়ে ভাগ করলে গড় পাওয়া যায়। তাহলে এখানে কটা সংখ্যা আছে স্যার? 1টা 2টো 3টে সংখ্যার যোগফল দেওয়া আছে 27, একে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে স্যার? 9। এই যে 9টা পেলাম, এটা স্যার গড় না? এটা গড় তো। এবার দেখো একটা তোমায় কথা বলছি, এই গড় যেটা হয় পরপর স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে, গড় সবসময় তোমার মাঝে বসে থাকে। মাঝে মানে কি, এই যে 3টে সংখ্যার মাঝে, দেখো এই মাঝে সংখ্যাটা এটা, তাহলে এটাই হচ্ছে সেই সংখ্যা যেটা হচ্ছে 9। তুমি পুরো তৈরি করে ফেললে দেখো সংখ্যাটাকে, তাহলে এটা যদি 9 হয় তাহলে আগের সংখ্যাটা কি হবে? যেহেতু পরপর সংখ্যা বলেছে তাহলে আগেরটা হবে 8, 9 যদি এটা হয় তারপরের সংখ্যাটা কত হবে? 10, তারপরটা কত হবে? 11, এটা 12, এটা 13। দেখো তুমি পেয়ে গেলে, সংখ্যা তৈরি করে ফেললে। এবার তোমায় কি বলেছে, তাহলে বাকি সংখ্যা 3টির গড় কত? এইমাত্র সেম প্রসেসে বাকি 3টে সংখ্যা মানে কি 11 12 আর 13, এদের গড় সেম স্যার, পরপর সংখ্যা, তাহলে মাঝের সংখ্যাটা বসে থাকবে। মাঝে কোনটা আছে? 12, তাহলে উত্তর হয়ে যাবে তোমার অপশান সি। তুমি যদি এটাকে লংয়ে করতে চাও করতে পারো, তাহলে 11 + 12 + 13 করো, দেখো 36 হবে। 36কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো, কারণ 3টে সংখ্যা আছে, 3 দিয়ে ভাগ করলে দেখো 3 12 36, এই 12ই পাবে। বোঝাতে পারলাম? এই টেকনিকে করো, দেখবে তোমাদের কনসেপ্টে করো, সবসময় সূত্র মনে রেখে করতে যেও না, ফেসে যাবে পরে। চলো আমরা 4 নম্বর কোশ্চেনে যাই। দেখো 4 নম্বর কোশ্চেন আছে কি বলেছে, বলছে 5টি সংখ্যার গড় হচ্ছে 27। যখন তোমাকে এইরকম দিয়ে দেওয়া যাবে না, যে সংখ্যাও দিয়ে দেওয়া থাকবে আবার গড়ও দিয়ে দেওয়া থাকবে, দেখো 5টা সংখ্যা দিয়ে দিয়েছে আবার গড়ও দিয়ে দেওয়া যাচ্ছে, যখন এইরকম দেওয়া থাকবে কোনো সূত্র করতে যাও না, আবারও বলছি ফেসে যাবে। তুমি ডাইরেক্টলি করো, এর সবসময় যখন তোমাকে এরকম দেওয়া থাকবে না, তুমি সমষ্টিটা মানে মোটটা বার করে নাও, মানে টোটালটা, সামটা বার করে নাও। তাহলে 5টা সংখ্যার যদি প্রত্যেকটার গড় হয় 27, তাহলে মোট কত? সংখ্যাগুলো যোগ করলে কত পাবো? স্যার এটা গুণ করলেই যোগ পাবো, এটা মনে রাখবে সবসময়। সংখ্যাগুলো যতগুলো সংখ্যা তার সঙ্গে গড়টা যদি আমি গুণ করি তাহলে মোট সংখ্যা পাওয়া যায়। তাহলে মোট সংখ্যা কত হবে বলে এটা গুণ করলে 135। ঠিক আছে, তোমরা অলরেডি করে ফেলেছো, আমার সঙ্গে সঙ্গে তোমরা করো। ঠিক আছে, ভিডিও দরকার পড়লে পজ করো, পজ করে নিজেরা প্র্যাকটিস করো, দেখো, তারপর আবার দেখে নাও কীভাবে করছি। তাহলে 5 এবং তোমার হচ্ছে 27 গুণ করলে 135 হয়, এইটুকু ঠিক আছে স্যার। এবার কি বলছে, বলছে যদি আরও একটি সংখ্যা বাদ দেওয়া হয়, তাহলে একটা সংখ্যা এর মধ্যে বাদ দেওয়া হচ্ছে, তাহলে এখন কটা সংখ্যা হয়ে গেল স্যার? আর 5টা নেই, তাহলে এখন কটা সংখ্যা হয়ে গেছে? 4টে সংখ্যা হয়ে গেছে, এইটুকু বুঝতে পেরেছি। বলছে বাদ দেওয়া হয় তাহলে গড় হয়ে যায় 25, তাহলে বলো সেম জিনিস, যদি 4টে সংখ্যার গড় যদি 25 হয় তাহলে 4 25 কত হলো? 100 হয়ে গেল তাদের যোগফল। এবার আমাকে বলছে দেখো তাহলে বাদ দেওয়া সংখ্যাটি কত? তুমি নিজেই বলতে পারবে, 135 টোটাল ছিল, তার থেকে এখন এসে দাঁড়িয়েছে 100, তাহলে বাদ কত, কোনটা বেরিয়ে চলে গেছে স্যার? বিয়োগ করলেই পেয়ে যাবো 35, তার মানে যেটা বাদ গেছে তার ভ্যালুটা কত ছিল? 35। অপশান সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। বুঝতে পারছো? ভালো লাগছে তো? ব্যাস এটাই থাকলেই হবে। চলো নেক্সট কোশ্চেনে যাই, 5 নম্বর কোশ্চেন। দেখো 5 নম্বর কোশ্চেন কি বলেছে, বলছে 30টি আপেল এবং 75টি লেবুর দাম হচ্ছে 510 টাকা, যদি একটি লেবুর দাম 2 টাকা হয় তবে আপেলের গড় কত? দেখো এই কোশ্চেনটা আমি আসছি, তার আগে একটা কথা বলে দিই, আমাদের এই যে গড়ের যে চ্যাপ্টারটা চলছে বা অন্যান্য যে কোনো তোমাদের যে চ্যাপ্টারগুলো করছিলাম আমরা টাইপ ধরে ধরে করছিলাম, ক্লাস করেছি, তোমরা যারা দেখোনি এলসিএম ফেলসিএম সব আপলোড হয়ে গেছে ভিডিও, তোমরা গিয়ে দেখে নাও, প্লে লিস্ট করা আছে। তো আমি একটা জিনিস বলে দিই তোমাদেরকে, এই
গড়টা এমনই একটা জিনিস, তুমি এখানে টাইপ ধর 4টে টাইপ আছে গড়ের, তো 4টে টাইপে তোমার পুরো অঙ্ক শেষ হবে না। তো আমরা এর পার্ট 2 আনবো, আরও কিছু কোশ্চেন করবো, মোটামুটি 3টে পার্ট নিলে গড় তোমাদের শেষ হয়ে যাবে। ওর বাইরে একটা কোশ্চেনও তোমাদের করতে হবে না, এইটুকু বলে দিলাম। চলো দেখো, বলছি 30টি আপেল এবং 75টি লেবুর দাম টোটাল দিয়ে দিয়েছে। তাহলে 30টি লেবুর দাম আমি জানি না, আর 75টা 30টি আপেলের দাম আমি টোটাল কটা করে দাম জানি না, 75টা লেবুর দাম আমাকে টোটাল বলে দিয়েছে 510 টাকা। বলছি একটি লেবুর দাম যদি 2 টাকা হয়, এটা আমাকে বলে দিয়েছে। তাহলে বলো 75টা লেবু আছে, একটা লেবুর যদি দাম 2 টাকা হয়, তাহলে 75টা লেবুর দাম কত হবে? 75 আর 2 যদি আমি গুণ করি তাহলেই তো পাবো স্যার, কত পাবো? 150 পাবো, তাই না? পেলাম তো। এবার দেখো তোমাকে বলছে যে আপেলের গড় মূল্য কত, মানে আপেলের গড় প্রত্যেকটার মূল্য কত এটাই জানতে চাইছে, গড় মূল্য। তাহলে আমাকে বলো টোটালটা, আমাকে দাম তো বলে দিয়েছিল এদের দুজনের টোটালটা, মানে এটা যতগুলো ছিল, এটা যতগুলো ছিল, মানে 30টি আপেলের যে কটা করে দাম ছিল সেটা, আর 75টা আপেল 2 টাকা করে, মানে 150 টাকা, সব কটাকা মিলিয়ে 510। তার মানে আমি যদি 510 থেকে 150 বাদ দিয়ে দিই, সেটা কার পড়ে থাকবে গো? 360। এটা কার পড়ে থাকবে? এটাই তো আপেলের পড়ে আছে, কারণ আমি তো 2 টাকা করে পার লেবুর দাম পেয়ে গেছি, 150 টাকা লেবুর পিছনে খরচা হয়েছে। তাহলে তোমার 30টার জন্য যে এইটাই পড়ে আছে, তাহলে পার আপেলের দাম কত হবে? 360কে যদি আমি 30 দিয়ে ভাগ করে দিই, তাহলে তো পেয়ে যাবো 3 6 8 3 12 36, তাহলে কত হবে তোমার? 12 টাকা। মানে একটা লেবুর দাম হয়ে গেলো কত? 12 টাকা, বা গড় মূল্য কত হয়ে গেল? 12 টাকা। বুঝতে পেরেছো? চলো 6 নম্বর কোশ্চেনে যাই। দেখো 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে? বলছে এ, বি এবং সি এর গড় ওজন হলো 45 কেজি। এ এবং বি এর গড় ওজন 40, বি এবং সি এর গড় ওজন 43 কেজি। তাহলে বি এর ওজন কত? ঠিক আছে, দেখো একটা জিনিস ভালো করে কনসেপ্টটা বোঝো। এখানে 3জন ব্যক্তি দেওয়া আছে, এ, বি আর সি, তাদের গড় দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 3জন ব্যক্তি আমি বলেই দিলাম 3জন ব্যক্তি। তাহলে 3 তুমি এখানে দেখতে পাচ্ছ, ওজন তোমার 45 দেওয়া আছে, টোটালটা বার করে নাও। তাহলে 3জন ব্যক্তির 45 করে গড় ওজন, তাহলে টোটালটা বার করতে পারবো কি পারবো না? পারবো অবশ্যই। আচ্ছা, এটা আমি পরে বার করছি। তারপর দেখো এখানে কি বলছে, এ আর বি এর গড় ওজন 40 দেওয়া আছে। তাহলে এ আর বি মানে কজন ব্যক্তি স্যার? এখানে একজন, এখানে একজন, তাহলে 2জন ব্যক্তি। তাহলে 2জন ব্যক্তির গড় কত বলেছে? 40 বলে দেওয়া আছে। তাহলে এটাও আমি বার করতে পারবো। স্যার বি আর সি এর গড় ওজন কত? তাহলে এখানেও স্যার বি আর সি মানে 2জন ব্যক্তি, তাদের গড় কত? 43 স্যার। তাহলে এটা কত হলো স্যার? 80, আর এটা কত হলো? 86, তাই তো? আমাকে বলেছে বি এর ওজন কত। তাহলে বি এর ওজন যদি বার করতে হয়, তাহলে এই দুটোকে আমি যদি যোগ করি, তাহলে বি দেখো 2জনের ক্ষেত্রে রয়েছে, এখানেও আছে বি, এখানেও বি আছে, তাহলে বি দুবার কাউন্ট হচ্ছে। তাহলে আমি যোগ করব, যোগ করে এখানে টোটাল যেটা বেরোবে সেটা দিয়ে ভাগ করে দেবো। এটা হচ্ছে মেন কনসেপ্ট। তাহলে 45 আর 3 গুণ করলে কত হয় স্যার? 135। তাহলে এখানে যেটা বেরোচ্ছে সেটা একবার দেখে নিই। তাহলে 8 দুগুণে 16 মানে 166। তাহলে 166 থেকে যদি আমি 35 বাদ দিয়ে দিই, তাহলে বি পাবো। কেন বি পাবো স্যার? বিকে দেখো দুবার কাউন্ট হয়েছে, বি প্রথমেও কাউন্ট হয়েছে এর সাথে বি এ বসে, আবার বি দেখো সি এর সঙ্গে বসেও কাউন্ট হয়েছে, তাই না? তাহলে যেহেতু কাউন্ট হয়েছে গড়ের ক্ষেত্রে, তাহলে আমি যেটা আমার দুবার ধরে কাউন্ট হয় সেটাই মাঝখানে বসে আছে, আমার সেটাকে যদি বার করতে হয়, তাহলে টোটালটা থেকে ওই দুটোকে যোগ করে বাদ দিয়ে দাও, তাহলে উত্তর হয়ে যাবে। দেখো 166 থেকে যদি আমি 135 বাদ দিই, তাহলে কত হবে স্যার? 31 হবে, তাই না? তাহলে 31 হচ্ছে তোমার রাইট অ্যান্সার, অপশান বি। তাহলে অপশান ডি, তাহলে হচ্ছে তোমার বি এর ওজন কত হলো? 31 কেজি। আশা করি বুঝতে পেরেছো। চলো দেখো 7 নম্বর কোশ্চেন কি বলছে? বলছে 3টি সংখ্যার গড় 77। যেই তুমি দেখতে পেলে 3টি সংখ্যার গড়, তখনই তুমি কি করবে? প্রথম কাজ হলো আমার স্যার, আপনি যেটা আমাকে বললেন যে 3টি সংখ্যার গড় দেওয়া আছে, মানে 3 আর 77 আমি আগে গুণ করে আগে টোটালটা বার করে নেবো। এটা হচ্ছে মেন ফান্ডা, কোনো সূত্র মনে রাখতে হবে না। যে 77 আর 3 যদি গুণ করে 3 7 কে 21, আর এখানে বসে থাকবে, তাহলে 11 দিয়ে গুণ করলে 231। তাহলে 3 আর 77 গুণ করলে 231, টোটালটা আমি পেয়ে গেলাম। 3টে সংখ্যার গড় 77 যদি হয়, তাহলে 3টে সংখ্যার যোগফল, সংখ্যাগুলোর যোগফল হলো 231, এইটুকু আমি বার করে ফেললাম। এবার কি বলেছে? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণ। তাহলে প্রথম যে সংখ্যাটা রয়েছে, আমি যদি ধরো এক্স ধরে ডিনোট করি, প্রথম সংখ্যাটা দ্বিতীয়, আমি এখানে লিখছি, এখানে প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, এটা তৃতীয় সংখ্যা। তাহলে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যা যেটা আছে 2, এর কি বলেছে? দুগুণ বলেছে। আবার কি বলছে দেখো, দ্বিতীয় সংখ্যাটা যেটা ওয়াই ধরে চলছি, ওয়াই সংখ্যাটা তৃতীয় সংখ্যার দ্বিগুণ, মানে তৃতীয় সংখ্যা যদি জেড হয় এর আবার দুগুণ। তাহলে এখান থেকে দেখো একটা জিনিস আসছে, এটা তোমার অ্যাকচুয়ালি গড়েরই অঙ্ক, কিন্তু রেশিও এর মধ্যে ঢুকে রয়েছে। কিভাবে রয়েছে স্যার? যারা রেশিওর চ্যাপ্টারটা দেখোনি, এখনো ভিডিওটা দেখোনি, তোমরা গিয়ে ভালো করে রেশিও প্রফেশনাল ভিডিওটা দেখে নাও। ঠিক আছে, আমাদের পিন কমেন্টে করা আছে, দেখে নাও, ভালো করে দেখতে পাবে।
তাহলে দেখো এখান থেকে আমি রেশিও বার করব। তাহলে স্যার এখান থেকে x/y কত হবে স্যার 2:1। স্যার এখান থেকে y/z কত হবে স্যার 2:1। তাহলে দুটো ক্ষেত্রেই আমি পেলাম। এবার দেখো কি হচ্ছে সমস্যা, এখানেও দেখো y বসে আছে, এখানেও y বসে আছে, এখানে স্যার y এর ভ্যালু 1, এখানে 2, তাহলে আমাকে এই দুটোকে জায়গায় সমান করতে হবে, এটা হচ্ছে গল্প। তাহলে এখানে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই তাহলেই দেখো আমি পেয়ে যাবো x আর y এর টোটালটা। তাহলে আমি একবারে বার করছি x/y/z, তাহলে কত হবে স্যার, দেখো 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, x এর ভ্যালু পেলাম। 2 দিয়ে গুণ করলে এটাও করতে হবে, এটাও করতে হবে, তাই না? তাহলে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, এটা 2 1 কে 2, আর এটা তোমার কত হবে দেখো 1 যেমন আছে তেমনই থাকবে, ঠিক আছে? আমি এখানে ডিটেলসে যাচ্ছি না, রেশিওর ব্যাপারটা তোমরা যারা দেখোনি এখনো ভিডিওটা দেখে নাও। তাহলে x/y/z আমি পেয়ে গেছি, মানে আমি ধরেই নিলাম a4, x এর ভ্যালু 4, y এর ভ্যালু 2 আর হচ্ছে তোমার z এর ভ্যালু 1। এবার জানতে চাইছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, তো আমি দেখেই বুঝতে পারছি ক্ষুদ্রতম 1, তাহলে ওর ভ্যালুটা জানতে চাইছে। তাহলে দেখো আমাকে এখানে দেওয়া আছে কোনটা, দেওয়া আছে আমার টোটালটা, দেখো আমি বার করে রেখেছি টোটালটা। তাহলে টোটালটা এখানে কত পাচ্ছি দেখো 4, 2 আর 1 যোগ করলে কত হবে 7। তাহলে 7 এর ভ্যালুই তোমার 231 নয়, তাহলে 1 এর ভ্যালু কত, 1 এর ভ্যালু হবে তোমার দেখো 33, তাই তো? 33 গুণ 7-এর সঙ্গে গুণ করলে 231 হয়। তাহলে তোমাকে জানতে চেয়েছে ছোট সংখ্যাটা, আমি দেখতেও পাচ্ছি ছোট সংখ্যাটা একই, তাহলে 1 এর ভ্যালু 33, তাহলে 33 উত্তর হবে। অপশান এ হচ্ছে তোমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 8 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বলছে একজন ক্রিকেটার 11টি ইনিংসে রানের গড় নির্দিষ্ট, মানে কোনো একটা রান সে করেছিল, মানে 11টা ইনিংসে 11 বার সে রান করেছে, সেই রানগুলোর টোটাল গড় একটা রয়েছে, সেটা আমি জানি না। এবার আমাকে বলছে 12তম ইনিংসে, 12তম ইনিংসে মানে 12 নম্বর ইনিংসে, 12টা ইনিংসে নয় কিন্তু 12 নম্বর ইনিংসে সে 90 রান করেছে, শুধু জাস্ট রানটা বলে দিচ্ছে তোমাকে, 90 রান করেছে। ফলে তার কি হয়েছে, তার গড় রানটা 5 করে কমে গেছে। দারুণ অঙ্ক, টাইপের অঙ্ক, ভালো করে দেখে রাখো কি করে করব। তাহলে দেখো আমাকে বলেছে তার গড় রান কত করে কমে গেছে, 5 করে কমে গেছে। কার থেকে কমেছে, আগের যে গড় ছিল তার থেকে কমেছে। তাহলে আগে তোমার হচ্ছে 11টা ইনিংসে 5 করে কমেছে, তার মানে কত, টোটাল 55 কমেছে, হ্যাঁ কিনা? তাই তো, 5 করে কমেছে মানে 55 কমেছে। এবারে বলছে 12তম ইনিংসে পর তার গড় রান কত হবে, 12তম ইনিংসে কত করেছে গোসাই, 90 করেছে স্যার। তাহলে 90 যদি টোটাল করে তাহলে টোটাল কত হচ্ছে স্যার 90, আর এটা আগের রানটা মানে 12তম ইনিংসে 90 রানটা আর তোমার আগের 55টা, তোমরা যোগ করে দাও না, তাহলে তো উত্তর হয়ে যাবে। তাহলে কত হবে বলো, 90 এর কত হলে 145, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। অপশন সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 9 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে 8 জন লোকের গড় ওজন 2.5 কেজি বেড়ে যায় যখন তাদের মধ্যে 45 কেজি ওজনের একটি বালকের জায়গায় নতুন একজন আসে, নতুন লোকটির ওজন কত, তোমাকে এটা জানতে চেয়েছে, তাই তো? তাহলে সোজা সাপটা কথা, তুমি এখানে কি করবে, আমি যেটুকু আগে জানি সেইটুকু করবো স্যার। আমি কি জানি স্যার, আমি জানি 8 জন লোকের গড় বেড়েছে কত করে, 2.5 করে বেড়েছে, মানে কত বেড়েছে স্যার, আমি যদি 8 × 200, তার মানে হচ্ছে তোমার 20, তাই না? তাহলে তোমার 8 জনের যে গড় বেড়েছে 2.5 করে বেড়েছে, তাহলে কত বেড়েছে স্যার, 20 বেড়েছে, তাই না? তাহলে এই যে 20টা বেড়েছে, এরপর বলেছে কি একজন, তাদের মধ্যে একজন হচ্ছে 45 কেজি ওজনের লোক, তার জায়গায় আরেকজন এসছে, মানে একজন যে 45 কেজি এর মধ্যে ছিল, 8 জন লোকের মধ্যে তার ওজন ছিল 45 কেজি, তো সেইটা কি হয়েছে, সে চলে গেছে, চলে যাওয়ার পরে নতুন একজন এসেছে। তাহলে এই যে একটা জায়গায় আরেকজন জায়গায় ফিল আপ করেছে, মানে প্রতিস্থাপন হচ্ছে। তো প্রতিস্থাপনের ক্ষেত্রে একদম মনে রাখবে, গোদা বাংলা কথায় তোমাকে বলে রাখছি একদম, যে কি যেটা তোমার হচ্ছে বেড়ে গেছে তার সঙ্গে সেম আগের অঙ্কটার মধ্যে সেটা তুমি যোগ করে দাও, তোমার উত্তর পেয়ে যাবে। তোমার কত হচ্ছে দেখো, 45 আর 20 যোগ করে তোমার কত হবে, 65, 65, একদম পাতি জিনিস, ঠিক আছে? অপশান ডি হচ্ছে তোমার রাইট অ্যান্সার, ঠিক আছে? যে নতুন লোকটি এসছে তার 65 কেজি এসেছে বলেই গড়টা কমে গেছে, ঠিক আছে? চলো দেখো 10 নম্বর কোশ্চেনে যাই। 10 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, বলছে 50টি সংখ্যার গড় হচ্ছে 38, কি করবে বলো, কি করবে? 50টা দেওয়া আছে স্যার আমাকে, আর 38 হচ্ছে আমার গড়টা দেওয়া আছে, তাই তো? তাহলে প্রথমে আমি গুণ করে দেবো, বলো 50 আর 38 গুণ করলে কত হয়, আগে 50-এর সঙ্গে 38 গুণ করে নাও স্যার, 190, আর ওটার সঙ্গে একটা শূন্য মানে হচ্ছে 1900, তাই না? তাহলে 1900 হচ্ছে তোমার টোটাল পেয়ে গেলে, তুমি দেখে দাও এটা। এবার কি বলছে দেখো, বলছি যদি দুটি সংখ্যা একটা 45 আর একটা 55 হয়, তবে অবশিষ্ট সংখ্যাগুলির গড় কত, মানে একটা এই যে তোমার হচ্ছে টোটাল 50টা সংখ্যা আছে, তার মধ্যে একটা সংখ্যা হচ্ছে 45 আর একটা সংখ্যা হচ্ছে 55, তাহলে এদেরকে বাদ দিয়ে বাকিদের গড় বলছে, তাহলে এদের টোটালটা বাদ দিয়ে দাও, তাহলে 45 আর 55 কত হচ্ছে গো স্যার 100, তাহলে 100 এর থেকে বাদ দিয়ে দাও না, তাহলে 100 এর থেকে যদি আমি বাদ দিই তাহলে কত হবে স্যার 1800 হবে,
ঠিক আছে। এই 1800 এখন যে টোটালটা 1800 বেরোলো, এটা কাদের? 50 জন নয় কিন্তু, আর কতজন? 48 জনের কিন্তু হচ্ছে তোমার টোটালটা। তাহলে আমাকে গড় বার করতে বলে যে আমি 48 দিয়ে এটাকে ভাগ করে দেবো, উত্তর হয়ে যাবে, তাই না? তাহলে 48 দিয়ে যদি ভাগ করি, তাহলে 48 যদি আমি তো দেখতেই পাচ্ছি এটা পয়েন্টে উত্তর হবে, তাহলে পয়েন্টে অপশান তোমার হচ্ছে একটা আর দুটো রয়েছে। তাহলে দেখো একবার এটাকে চেক করে নাও, 48 দুগুণে 8 দুগুণে 16, মানে তোমার 4 দুগুণে 8 মানে 80 বা 90, 900-র মধ্যে হচ্ছে, 900 তো হবেই না, তাহলে উত্তর হচ্ছে অপশান বি 37.5। ঠিক আছে, এই অঙ্কটা যদি বুঝে থাকো, এবার তোমরা হোমওয়ার্কে যে অঙ্কটা দেওয়া আছে, ঠিক আছে, সেই অঙ্কটা তোমরা করো, করে কমেন্ট সেকশনে উত্তরটা দাও। ঠিক আছে, বোঝা গেছে? চলো আজকে 11 নম্বর কোশ্চেন কি বলেছে দেখি। বলছে 11 নম্বর কোশ্চেনটা বলেছে, দেখো বলছে 5 বছর আগে, এই দারুণ কোশ্চেন, এটা একদম স্টার দিয়ে রাখো, এই কোশ্চেনটা আসার সব থেকে বেশি চান্স আছে। বলছে 5 বছর আগে এ বি সি এবং ডি এর বয়সের গড় হলো 45 বছর ছিল। ভালো করে বুঝবে, প্রত্যেকটা লাইন কিন্তু, প্রত্যেকটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট। 5 বছর আগেকার কথা বলছে, এ বি সি ডি বয়সের গড় হচ্ছে 45 বছর। এখন তাদের সাথে ই যুক্ত হওয়ায় 5 জনের বয়সের গড় 49 বছর হলো। তাহলে ই এর বয়স কত? ঠিক আছে, তাহলে আগে কজন ছিল? 1 জন, 2 জন, 3 জন, 4 জন। তাহলে 4 জনের গড় বয়স ছিল 45। স্যার কি করবো স্যার? সেম জিনিস, টোটালটা বার করে নাও। তাহলে 4 আর 45 যদি আমি গুণ করি, তাহলে কত হবে স্যার? 180। তাহলে 180 আমি পেয়ে গেলাম এখানে, তাহলে 180 টোটালটা পেয়ে গেলাম। কবে এটা বলো, কবে? এটা স্যার 5 বছর আগে। এবারে বলছে দেখো এখন, এখন মানে 5 বছর অতিক্রান্ত হয়ে গেছে, তাহলে 5 বছর অতিক্রান্ত হয়েছে মানে এরও 5 বছর, এরও 5 বছর, এরও 5 বছর, এরও 5 বছর বেড়েছে, তাই না? তাহলে 5 মানে 4 জন ছিল, 4 5-এ 20 বেড়ে গেছে। তাহলে 20 যদি এর সঙ্গে বেড়ে যায়, তাহলে এখন তাদের 5 বছর পরে তাদের গড়, মানে এখনকার গড় তোমাদের কত হচ্ছে? 200 হচ্ছে, তাই না? এটা ঠিক আছে। এবার বলছে ই যুক্ত হওয়ায় 5 জনের গড় বয়স 49 বছর হলো। তাহলে ই যুক্ত হয়েছে মানে কি? এখন কজন হয়ে গেছে? আর 5 জন হয়ে গেছে। আগে 4 জন ছিল, এ বি সি ডি, এখন ই যুক্ত হয়ে গেছে মানে 5 জন হয়ে গেছে। তাদের গড় বয়সটা কত হয়েছে স্যার? 49 হয়েছে। তাহলে 49 যদি হয়ে যায়, তাহলে আমি যদি 49-এর সঙ্গে 5 গুণ করি, তাহলে কত হবে স্যার? 245 হবে স্যার। 245 পেয়ে গেলাম, তাই তো? তাহলে 245 পেয়ে গেছি। এখন ইকে নিয়ে, তাহলে আগে ছিল ই বাদে হচ্ছে 200, আর এখন ইকে নিয়ে, ইকে যুক্ত করে হচ্ছে 245। তাহলে যে এক্সট্রা এসেছে সেই তো তোমার 245টা হোল্ড করেছে, তাই না? তাহলে কত বেড়েছে স্যার? 45। তাহলে ই কত, বয়স কত স্যার? 45 বছর। অপশান সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? এইটা সবাই ঘাবড়ে যাবে, এই 5 বছর আগেটা যদি না করো, তাহলে কিন্তু উত্তর অন্যরকম হয়ে যাবে। এটা ভালো করে মাথায় রেখে করবে, আশা করি বুঝতে পেরেছো। চলো আজকের 12 নম্বর কোশ্চেনটা দেখি, আজকের শেষ কোশ্চেন। দেখো কি বলছে, 113 থেকে 159 পর্যন্ত সকল বিজোড় সংখ্যাগুলির গড় কত? দেখো এখন বলেছে বিজোড় সংখ্যা, আমি প্রথমে বলেছিলাম জোড় সংখ্যা, কিন্তু সেখানে তোমার সংখ্যা দেওয়া ছিল যে 53 52টি সংখ্যা, কিন্তু এখানে তোমাকে সংখ্যা বলে দেয়নি, বলছে এত থেকে এত পর্যন্ত। এবার দেখো এখানে মধ্যে বলেনি, কত বলেছে? পর্যন্ত। পর্যন্ত মানে এই সংখ্যাটাকে তোমাকে কাউন্ট করতে হবে, একেও কাউন্ট করতে হবে। তাহলে বলো 113 থেকে 159 পর্যন্ত যে সংখ্যাগুলো স্যার আমি বসে বসে লিখবো, লেখার প্রয়োজন নেই। তোমাকে যখন সংখ্যা দিয়ে দেবে, ধরিয়ে দেবে প্রথম আর শেষ সংখ্যাটা, তুমি একদম গোদা বাংলা করো, প্রথম সংখ্যাটা আর শেষ সংখ্যার যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, উত্তর তোমার হয়ে যাবে। সেটা জোড়ের সংখ্যাই হোক আর বিজোড়ের ক্ষেত্রেই হোক। আমি আবার বলছি, বিজোড়ের ক্ষেত্রেই হোক, জোড়ের ক্ষেত্রেই হোক, তোমাকে যদি সংখ্যা থেকে সংখ্যা বলে দেয়, প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা তুমি জেনে যাও, তাহলে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যোগ করবে, 2 দিয়ে ভাগ করবে, তুমি গড় পেয়ে যাবে। বুঝতে পেরেছি? তাহলে বলো এটা যদি আমি যোগ করি, তাহলে কত হবে স্যার? তোমরা বলো স্যার। এটা হবে আমার 272, তাই না? 272, আর 272কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? 136। তাহলে উত্তর কত হলো? অপশান ডি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো আজকে থাকলো এই পর্যন্তই ক্লাস। যদি ভালো লেগে থাকে ক্লাস, তাহলে তোমার লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আরও নতুন নতুন ভিডিও আমাদের তরফ থেকে আসছে, আরও যে সিলেবাসে যে কটা তোমরা দেখলে টপিক, প্রত্যেকটা ডেডিকেটেড ভিডিও আসবে। তোমরা সাথে থাকো, তাহলে আমরা ইন্সপায়ার হব, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।